একটা ছোট্ট জঙ্গলে থাকত খরগোশ, হরিণ আর একদিকে থাকত ভাল্লুক, বাঁদর, বাঘ আর একটি ছোট্ট ইঁদুর। ইঁদুরটি ছিল খুব দুষ্টু আবার খুবই সাহসী। তার একটাই স্বপ্ন, সবার বন্ধু হওয়া। কিন্তু ছোট বলে কেউই তাকে গুরুত্ব দিত না। একদিন ইঁদুর ঘুরতে ঘুরতে হরিণের সঙ্গে দেখা করে। সে বলল, হরিণ ভাই, কেমন আছেন? হরিণ বিরক্ত হয়ে বলল, দেখতে পাচ্ছ না আমি কেমন আছি? এই বলে সে আর কোনো কথা না বলে চলে গেল। এরপর ইঁদুরের দেখা হল বাঁদরের সঙ্গে। ইঁদুর জিজ্ঞেস করল, বাঁদর ভাই, কি করছো? কেমন আছেন? বাঁদর রেগে বলল, তুই একটা ছোট্ট ইঁদুর, আমার সঙ্গে কথা বলবি? এখান থেকে চলে যা। ইঁদুর দুঃখ পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। হেঁটে হেঁটে সে পৌঁছাল যেখানে এক বাঘ ঘুমাচ্ছিল। অসাবধানবশত ইঁদুর বাঘের নাকের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে বাঘ জেগে উঠে রেগে যায়। তুই আমার ঘুম ভাঙালি। তোকে আমি এখনই খেয়ে ফেলব। ইঁদুর ভয়ে বলল, বাঘ ভাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি একদিন আপনার উপকারে আসব। তুই আমাকে উপকার করবি। হা হা, যা তাড়াতাড়ি চলে যা। এই বলে বাঘ ইঁদুরকে ছেড়ে দিল। কয়েকদিন পর একদিন বাঘ শিকারীর ফাঁদে আটকে পড়ল। সে চিৎকার করতে লাগল, বাঁচাও! কেউ আছো? আমাকে বাঁচাও! ইঁদুর দূর থেকে আওয়াজ শুনে ছুটে এল। সে বাঘকে জালে আটকা দেখতে পেয়ে দেরি না করে জাল কাটতে শুরু করল। ছোট দাঁত দিয়ে কেটে কেটে শেষ পর্যন্ত বাঘকে মুক্ত করল। বাঘ বিস্মিত হয়ে বলল, তুই সত্যিই আমার উপকার করলি। আমি ভুল করেছিলাম। সেদিন থেকে ইঁদুর আর বাঘের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। আর ধীরে ধীরে জঙ্গলের সব প্রাণীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। শিক্ষা: কখনো কাউকে ছোট ভাবা উচিত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন।